আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন কি মজার একটা রেসিপি, যা আমি মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করেছি। শব্দটা শুনুন, কতটা ক্রাঞ্চি, ঠিক না? এই যে এখানে আমি ছোট সাইজের 3টা আলু নিয়েছি, একদমই ছোট সাইজে, দেখতেই পাচ্ছেন। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি সাবুদানা। সাবুদানাকে অনেকে সাগুদানাও বলে থাকেন। তো যাই হোক, সাবুদানাটা আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন, ভিজিয়ে রাখার পরে এই যে পানিটা আলাদাভাবে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি। এই অবস্থা। এখন আমি আলুটা ম্যাশ করে নেব। এই জন্য একটা বোল নিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি আলুটা এই যে এখন আমি খুব সুন্দর করে আলুগুলো ম্যাশ করে নেব। আলুতে যেন কোনো রকম লাম্পস না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। আলুটা খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। এই তো আলুটা আমার ম্যাশ করা অলরেডি ডান। এখন আমি এর সাথে মিক্সড করছি সেই ভিজিয়ে রাখা সাবুদানা। এখানে আমি আরও অ্যাড করছি কুচি করা পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজটা এখানে হাফ কাপের একটু কম হবে, আর কাঁচামরিচ আমি এখানে 2 থেকে 3টা নিয়েছি। এটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে, আপনারা বেশি ঝাল খান না কম ঝাল খান। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চাট মশলা, গরম মশলা। এখন দেব বেসন। বেসনটা অল্প অল্প করে দিব আর মিক্সড করব, একবারে পুরোটা দিয়ে দেব না। এটা আপনাদের পরিমাণের উপর নির্ভর করে। আমি এখানে 1 কাপের মতো নিয়েছি, পুরোটা আগে থেকে দেব না, অল্প অল্প করে দিচ্ছি। আর এই যে খুব ভালোভাবে এটা মিক্সড করব। মিক্সটা খুব ভালোভাবে করতে হবে, যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এই জন্য এটা ভালোভাবে করতে হবে। এই যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এক্ষেত্রে বেসনের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো, আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করে। আমার বাসায় বেসন ছিল তাই বেসন ইউজ করছি। এই যে বাকিটুকু বেসন অল্প অল্প করে দিচ্ছি। খুব ভালো একটা বাইন্ডিং তৈরি হচ্ছে। এই যে আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি আর কিছু উপকরণ দিব, ফার্স্টেই দেওয়ার দরকার ছিল, আমি এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং জিরার পেস্ট। 3টা মিলে 1 চা চামচের মতো হবে। এখন মিক্সড করা কমপ্লিট। এখন আমি আমার পছন্দ মতো শেপ করে নেব। আমি এভাবে লম্বা লম্বা গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই শেপটা করতে পারেন। কিন্তু ভিউয়ার্স, সত্যি বলছি, এতটা টেস্ট হয়েছিল এই স্ন্যাক্সটা, আমার তো খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এবং ছোট বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এতটাই মজার এই রেসিপিটা। এই যে 2টা কেটে দেখিয়ে দিলাম, এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি, ফিরছি সবগুলো এভাবে শেপ করে নেওয়ার পর। এটা কমপ্লিট। এখন আমি এটা ভাজবো। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, পর্যাপ্ত সয়াবিন তেল নিয়ে নিলাম। এখন আমি এগুলো সবগুলো একটা একটা ছেড়ে দেব এবং চুলোর হিটটা কিন্তু এক্ষেত্রে লো মিডিয়ামে থাকতে হবে ফার্স্টে, তারপরে পরে একটু বাড়িয়ে দেবো। কিন্তু ফার্স্টে বাড়িয়ে দিলে হবে কি, উপর দিকটা পুড়ে যাবে। এই জন্য ফার্স্টে চুলোর হিটটা একটু কম রাখতে হবে এবং মিডিয়াম হিটেই আমি এগুলো আস্তে আস্তে করে ভেজে নেব, এপিট ওপিট করে। দেখতেই পাচ্ছেন, যতক্ষণ না লাল হয় ততক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম হিটে ভেজে নেব। লাল লাল হয়ে গেলে আমি তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নেব। এই তো কালারটা চলে এসছে, মাশাআল্লাহ। আমি নামিয়ে নিচ্ছি সবগুলো। এখন আপনাদেরকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে স্ন্যাক্সগুলো। উপর দিয়ে ক্রাঞ্চি, ভিতর দিয়ে জুসি। তা ভিউয়ার্স, আজকে আমার এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা শব্দ শুনুন। মাশাআল্লাহ, কতটা ক্রাঞ্চি উপর থেকে, ঠিক না?
তাহলে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।